জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর, চারপাশে এই মুহূর্তে যা যা ঘটছে তার সবকিছু নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি নোমান আব্দুল্লাহ। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি ইস্যুতে সাধারণ শিক্ষার্থী ও ছাত্রদলের নেতাকর্মীদের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত অন্তত অর্ধশত আহত হয়েছে। সকালে ক্যাম্পাসের রাজনীতি ফেরানো, শিক্ষার্থীদের মারধর, মাইক কেড়ে নেওয়া সহ বিভিন্ন অভিযোগ এনে রাজনীতি বন্ধের দাবিতে বিক্ষোভ করেন সাধারণ শিক্ষার্থীরা। তাদের দাবি, বিক্ষোভের সময় ছাত্রদলের নেতাকর্মীরা তাদের ধাওয়া দেন। পরে ভিসির বাসভবনের সামনে অবরোধ করে বিভিন্ন দাবিতে বিক্ষোভ করেন তারা। ঘটনার প্রেক্ষিতে দুপুরে ছাত্রদলের নেতাকর্মীরা একত্রিত হয়ে ক্যাম্পাসে আসলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। রণক্ষেত্রে পরিণত হয় ক্যাম্পাস। এই সময় দুই পক্ষের মধ্যে ইট পাটকেল নিক্ষেপ ও লাঠি সোঁটা নিয়ে হামলার ঘটনা ঘটে। বিকাল 5:30টার দিকে সেনাবাহিনী, নৌবাহিনী এবং পুলিশ সদস্যরা একত্রিত হয়ে ঘটনাস্থলে উপস্থিত হলে বহিরাগতরা ক্যাম্পাস থেকে পালিয়ে যায়। এই ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনার বিস্তারিত জানাতে বিশ্ববিদ্যালয় এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রামিম চৌধুরী। রামিম, পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশ্ববিদ্যালয় প্রশাসন কি বলছে? নোমান, আসলে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যে সংঘর্ষের ঘটনাটি ঘটেছে সেটি কিন্তু এখন পরিস্থিতি অনেকটা স্বাভাবিক রয়েছে। এই মুহূর্তে কিন্তু যৌথ বাহিনীর যারা সদস্যরা রয়েছেন তারা কিন্তু এই কুয়েট ক্যাম্পাসেই কিন্তু এখন রয়েছেন। কুয়েটের যে গেটের সামনে তারা কিন্তু অবস্থান করছেন এবং আমরা দেখেছি যে দুপুরের পর থেকেই কিন্তু এই যে ক্যাম্পাসটি সেটি কিন্তু বেশ উত্তাল হয়ে উঠেছিল এবং এই উত্তাপ কিন্তু ছড়িয়ে পড়ে ক্যাম্পাসের বাইরেও। মোটামুটি বললে চলে যে খুলনার এই কুয়েটের যে শিক্ষার্থীরা, প্রায় দুই গ্রুপের যে শিক্ষার্থী, তাদের কিন্তু তার মধ্যে কিন্তু বেশ সংঘর্ষ হয়েছিল এবং দুপুরের পর থেকেই কিন্তু দফায় দফায় বেশ কয়েকবারই সংঘর্ষ হয়েছে। তো মোটামুটি এই বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তেমন কিছু জানায়নি। তবে কিছুক্ষণ পরে একটি সংবাদ সম্মেলনের কথা বলা হয়েছে, সেখানে যদি তারা কিছু তথ্য দেয় সেই তথ্য আপনাদের দিতে পারবো। তবে এখনো পর্যন্ত পরিস্থিতি কিন্তু মোটামুটি নিয়ন্ত্রণে রয়েছে। তবে এই যে সংঘর্ষ হয়েছে দুই পক্ষের মধ্যে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে, তো এই সংঘর্ষে কিন্তু প্রায় 15 থেকে 20 জন বেশ গুরুতর আহত হয়েছেন। মোটামুটি এখানকার শিক্ষার্থীদের এক পক্ষের দাবি হচ্ছে যে এই যে বিশ্ববিদ্যালয়, এখানে কিন্তু ছাত্র রাজনীতি একেবারে বাদ দিতে হবে। আবার আরেক পক্ষ রয়েছে যারা কিন্তু চাচ্ছেন যে এখানে ছাত্র রাজনীতি হবে। মোটামুটি এই সব মিলিয়ে কিন্তু দুই পক্ষের মধ্যে একটি সংঘর্ষের সৃষ্টি হয়। প্রথমে কথা কাটা হয়, তারপরে কিন্তু সংঘর্ষে জড়িয়ে পড়েন তারা। মোটামুটি এই সংঘর্ষ এখন কিন্তু পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক রয়েছে, নিয়ন্ত্রণে রয়েছে বলে এখানকার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা আমাদেরকে জানিয়েছেন। তো নোমান, এই ছিল আমার কাছে খুলনা থেকে খুলনা কুয়েটের যে সংঘর্ষ শিক্ষার্থীদের তার সবশেষ খবর। ভারতীয় গণমাধ্যমের জরিপ অনুযায়ী দেশের 17% মানুষ শেখ হাসিনাকে ভারতের রাখার পক্ষে, বাকিরা বিপক্ষে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক বিষয় নিয়ে এক ব্রিফিংয়ে তিনি একথা বলেন। ইন্ডিয়া টুডে একটা সার্ভে করেছে, সেখানে দেখা যাচ্ছে যে 55% চান যে তাকে বাংলাদেশে ফেরত পাঠাতে, আবার সার্টেন পার্সেন্টেজ চাচ্ছেন যে তাকে অন্য দেশে দিতে, মানে মাত্র 16-17% চাচ্ছেন যে সে ইন্ডিয়াতে থাকুক। আমার মনে হয় ইউএন রিপোর্টের পরে প্রেশারটা আরও হবে। আমরা তো আমাদের মতো এক্সট্রাডিশন চেয়ে তার ইন্ডিয়াকে জানিয়েছি, আমাদের প্রেশারটা অব্যাহত থাকবে এবং আমরা চাবো তাকে এনে সশরীরে হাজির করে তার ট্রায়ালটা হতে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ক্ষমতায় থেকে ছাত্রদের দল গঠন করা যাবে না। বিকেলে যশোর টাউন হল ময়দানে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে এই কথা বলেন তিনি। এ সময় বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দেয়া যাবে না। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূসকে বলতে চাই, উপদেষ্টারা বলতে চাই, আপনাদের যদি কোনো খায়েশ থাকে, যারা সরকারে থাকতে চান, ক্ষমতায় থাকতে চান, দয়া করে পদত্যাগ করে যে দল করতেছেন সেই দল করেন, নির্বাচন করেন জনগণের সঙ্গে। যে কোনো মতেই জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করা যাবে না। কুয়েটে সংঘর্ষের ঘটনায় রাজু ভাস্কর্যে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একই স্থানে পাল্টা কর্মসূচি ছাত্র দলেরও। সেখানে আছেন সহকর্মী মাঝার মাহবুব। মাঝার, কি বলছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা? ভাই
আপনি পড়ে যাবেন পরে, আপনি পড়ে যাবেন পরে। আপনি আমার সাথে থাকেন মাজার ভাই। প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল এবং সাধারণ শিক্ষার্থীদের যে সংঘর্ষ হয়েছে তার প্রতিবাদে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলাকায় এখন প্রতিবাদ জানাচ্ছে, বিক্ষোভ মিছিল করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। সেখানে আমরা দেখতে পাচ্ছি দলটির সমন্বয়ক যিনি আছেন, মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহকে আমরা দেখতে পাচ্ছি। এখানে নুসরাত তাবাসসুমকে দেখা যাচ্ছে। বৈষম্য বিরোধী আন্দোলনে যারা নেতৃত্বে ছিলেন তাদের অনেকেই দেখা যাচ্ছে তারা আজকে যে ঘটনাটি ঘটেছে সেটির প্রতিবাদ জানাচ্ছেন। একই সঙ্গে একই সময়ে আমরা জানি যে ছাত্রদলের একটি বিক্ষোভ সমাবেশ আছে সেখানে। এই মুহূর্তে আমরা বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাকর্মীদেরকে দেখতে পাচ্ছি, সেখানে রিফাত রশিদকেও আমরা দেখতে পাচ্ছি, হাসনাত আব্দুল্লাহকেও দেখতে পাচ্ছি। তারা আজকে যে ঘটনাটি ঘটেছে খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে সেটির প্রতিবাদ জানাচ্ছেন। আমরা যেটি জেনেছি যে আজকে দুপুর নাগাদ যে খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে দুই দলের মধ্যে সংঘর্ষ হয়, সেখানে আমরা যেটি জেনেছি যে সাধারণ শিক্ষার্থীরা ছাত্র রাজনীতি বন্ধের দাবি জানাচ্ছিলেন। সেই দাবির পরিপ্রেক্ষিতে ছাত্রদলের যারা নেতাকর্মীরা ছিলেন তারা সেখানে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা চালান এবং সেই সংঘর্ষে দুই দলের অন্তত 50 জন এখন পর্যন্ত আহত হয়েছেন বলে আমরা জানতে পেরেছি। জুলাই আগস্টে গণহত্যার 2 অভিযোগে শেখ হাসিনা সহ 46 জনের বিরুদ্ধে 20 এপ্রিলের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দুপুরে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের আদালত এই আদেশ দেন। তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার দিন ধার্য থাকলেও কেন তা দেয়া সম্ভব হয়নি ট্রাইব্যুনাল জানতে চাইলে প্রসিকিউটররা বলেন, আন্তর্জাতিক বিভিন্ন প্রতিবেদন সমন্বয় করতে কিছু সময়ের প্রয়োজন। আসন্ন নির্বাচনে জেলা প্রশাসকদের আশ্বস্ত করা হয়েছে, উপর মহল থেকে কোনো চাপ দেয়া হবে না, আইনের কোনো ঘাটতি নেই, রয়েছে প্রয়োগের, বলেছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। আমরা একটা ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন দিতে চাই, জাতিকে উপহার দিতে চাই। আমরা যে ওয়াদা করেছি এই নতুন ইলেকশন কমিশন সে ওয়াদা পালন করতে চাই। মাননীয় প্রধান উপদেষ্টা তো বলে দিয়েছেন, আর্লি হলে ডিসেম্বর, একটু দেরি হলে পরের বছরের প্রথম দিকে। নানাবিধ চাপ এসছে আপনাদের উপরে। আমি ওনাদেরকে এশিওর করেছি আমরা উপর থেকে অবৈধ কোনো চাপ আমরা দিব না, কোনো চাপ দিব। আমরা আইনের সর্বোচ্চ প্রয়োগ করব, আমাদের যা ক্ষমতা আছে ইসির, আপনারা আপনাদের আইনের সর্বোচ্চটা প্রয়োগ করবেন। অবৈধভাবে তেল মজুতের অভিযোগে রাজধানীর কাপ্তান বাজারের 2 ব্যবসায়ীকে 70,000 টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। দুপুরে কাপ্তান বাজারের কয়েকটি তেলের গোডাউনে অভিযান চালিয়ে জরিমানার পাশাপাশি বাকি দোকানীদের সতর্কও করেছে ভোক্তা অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। অভিযানে দেখা যায় সাধারণ ক্রেতা ও খুচরা ব্যবসায়ীদের কাছে সয়াবিন তেল বিক্রি করছেন না ডিলাররা, একই সাথে চাল, ডাল বা অন্য কোনো পণ্য না কিনলে তেল বিক্রি না করার অভিযোগ পাওয়া গেছে ডিলারদের নামে। এসব কারণে 2 প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার। তেলের বাজারে সংকট নেই জানিয়ে ভোক্তা অধিদপ্তরের উপপরিচালক বিকাশ চন্দ্র দাস বলেন, মজুতদারদের অবৈধ মজুদের কারণে ভোজ্য তেলের বাজারে অস্থিতিশীলতা সৃষ্টি হচ্ছে। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.econ.tv। এছাড়া ফেসবুকে দেখুন facebook.com/tv.econ, ইউটিউবে এখন টেলিভিশন দেখুন youtube.com/c/econtv।